শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ রবিবার দেখো, ভেবেছিলাম আজকে একটু লুচি করব, সেই কারণেই রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে এসে না ছোলার ডালটা করব আর একটু লুচি করব, কিন্তু দেখি যে সাদা তেলটা যেটা দিয়ে আমি লুচি করি সেই তেলটা একটু বাড়ন্ত আছে, ওই কারণে আমি আর লুচি করবো না, একটু পরোটা করবো। পরোটা করতেও বেশ কিছুটা তেল লাগে, কিন্তু একটু কম তেলেই করব, কারণ গরমের কথাটাও ভাববো, আর যেহেতু তেলটা একটু বাড়াতে আছে সেটাও ভাবতে হবে। আর দেখো, আমি আটাটা মেখে রেখে এসেছি, এখানে এসে দেখি মিনিটার ওই সেটা খেলছে, ছোট্ট মিনিটা এখানে খেলছে। ও কিছুই না, আমি ভেবেছিলাম হয়তো একটা ইঁদুর ফিঁদুর কিছু একটা পেয়েছে, দেখি যে না, ওদের বাড়িতে ওই পেছন দিকটা ওদের বাড়িতে দেখি যে ওইটা এসে করছে। তারপরে আমি ওর সঙ্গে কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম, সোনা বাবাও একটু দাঁড়িয়ে ওদের সাথে কথাবার্তা বললো মিনির সঙ্গে। সে তো কিছুই বুঝতে পারলো না, হাঁ করেই দেখলো। তারপরেই চলে এসেছিলাম পরোটাটা করতে। আর এদিকে আমি না ছোলার ডালটা ভিজিয়ে রাখি না, ছোলার ডালটা না ভিজিয়ে রেখো এখন দেখি খুব সুন্দর করে করা যায়। আস্তে করে গ্যাসটাকে যদি রেখে দেওয়া যায়, ততক্ষণে তুমি অন্য কাজবাজ যদি গুছিয়ে চলে আসো, ডাল দেখি সেদ্ধ হয়ে যায়। জানি না এটা গরমের জন্য হয় কি, শীতকালে একটু রান্নাবান্না দেরি হয়, দেখবে সেদ্ধ হতে চায় না ডাল ফালগুলো। আর আমাদের আগের মাসে মুসুরি ডালটা এনেছিল না, ভীষণ বাজে ছিল, মানে খেতেও কোনো টেস্ট ছিল না, কিছু না। আর দেখো, এই পরোটাগুলো না একটু আটার গুঁড়ো দিয়ে বেললে পরে ইসে হয়, বেশ ভালো হয়, কিন্তু আমাদের বেলা হয় না, কেননা ওর পাপা না খেতে পারে না ওইভাবে পরোটা বেললে পরে ওর অ্যাসিড হয়, সেই কারণে একটুখানি অল্প তেল দিয়েই বেলেছি। আর দুটো আমার জন্য যেই দুটো করেছিলাম সেই দুটো আমি একটু গুঁড়ো দিয়ে করেছিলাম, কিন্তু খাওয়ার সময় না মিশে গেছে, ভুলে গেছিলাম আমি। আর এদিকে দেখো, ছোলার ডালটা নামিয়ে আমরা তিনজনে মিলে টিফিনটা করে আসলাম। এসে আমি এখানে ভাতটা বসিয়ে দেবো। এই চালটা একটু ভিজিয়ে রাখবো ভেবেছিলাম, কিন্তু ভেজানো হলো না, সাথে সাথেই বসিয়ে দিতে হলো, কেন কি সময় ছিল না জানো। সকালবেলা রোববার তো, আবার একজন লোক এসেছিলো, ভদ্রলোক এসেছিলো, তার সঙ্গে একটু ওর পাপা কথা বলতে ব্যস্ত হয়ে গেছিলো, ওই কারণে না বাজারটা করতেও দেরি হয়ে গেছিলো। আর ঘরের মধ্যে কাউকে বসলে তারপর আবার একটু চাটা দিতে হয়, ওই করতে করতেই একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমি রান্নাটা বসাইনি এখনও পর্যন্ত, টিফিন খেয়েছিলাম। এই কড়াইটা না কেন জানি না একটুখানি রান্না করলেই না কেমন একটা কালচে কালচে দাগ হয়ে যায়, কেন এরকম হয় বুঝতে পারি না। সেই কারণে না সবসময় মেজেই রান্নাটা করি, তবুও সেই যে একটা কালো কালো, প্রথম থেকেই কড়াইটা এমন, খুব একটা ভালো না কড়াই। আমি এমনিও আরও একটা কড়াই আছে আমার, সেটাও না ওরকম, সেটা আবার কালো হয় না, মানে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, কিন্তু সেই কেমন যেন সেই কালো ফোটা ফোটা একটা হয় না, ওরকম আছে। ওই কারণে আমি রান্না করতে পারি না। অ্যালুমিনিয়ামের জিনিস তো অনেক রকমই আছে, ঠিক বুঝে ওঠা যায় না। আর নতুন নতুন যখন তুমি সংসার করবে দেখবে, তখন অনেক কিছুই বাসন কাসন অনেক কিছুই তার সম্পর্কে কোনো ধারণাই থাকে না, যে কোনটা কেমন হবে না হবে, ভালো লাগলো ব্যাস নিয়ে নেওয়া হলো। এটাও আমার যেরকম আগে আমার ছোট কড়াই ছিল, তারপরে লোকজন আসলে খুব অসুবিধা হতো, সেটা ভেবেই এই বড় কড়াইটা নেওয়া হয়েছিল। কিন্তু এই বড় কড়াইটাতে না আমার রান্না করতে ইচ্ছা করে না, রান্না করলেই কেমন যেন একটা কালো হয়ে যায়, আর মাজতে অনেক টাইম লাগে। আর আমি ওই কড়াইগুলোয় রান্না করি, রান্নাটাও যেন তাড়াতাড়ি হয়ে যায়, তেলটাও একটু কম লাগে, সেই কারণেই ওই কড়াইগুলোয় রান্না করি। আর দেখো, ভাতটা বসিয়েছিলাম, ওই যে ডালটা ফোড়ন দিলাম না, পুরো চতুর্দিকে ছিটে ছিটে গেছিলো, সেই কারণে ভাবলাম গ্যাসটা একটুখানি মুছে নিই, কেননা এমনি পরিষ্কার করেই নিয়েছি রান্না করার সময়, তবুও একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আবার যদি রান্নাগুলো করা হয়, মনে হয় যেন পরিষ্কার থাকলে পরে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি এরকম নোংরা জল থাকে, তাহলে কোথায় কি রাখবো, কোথায় কি করব, এটাই ভাবতে ভাবতে, ছোট্ট জায়গা তো একটু অসুবিধা হয়, আর গুছিয়ে নিলে পরে অসুবিধাটা একটু কম হয়। আর এই কাপগুলো না শোকায়নি, তাও রেখে দিই। এখন আর কি বলো তো, যাই হোক না কেন রোদের মধ্যে পুরো শুকিয়ে যায়। আজকে আর বাইরের কাজকর্ম অল্পই করেছি, তেমন কিছু করতে পারিনি, কেন কি ওর পাপাও একটু হাতে হাতে করে দিয়েছিল, ঘরটা মুছে দিয়েছিল, সেই কারণে আমাকে আর ওই দিকটায় কোনো কাজ করতে হয়নি। এই সকালবেলা না টিফিন করে রান্না করে আর গরমের মধ্যে করতে খুব অসুবিধা হয়, সেই বারবার করে ঘেমে যাই, এই হয়। যাই হোক, আগের একটু চিকেন ছিল, আর এই চিকেনটাকে একসাথে মিশিয়ে বেছে নেব। আজকে কিছুটা চিকেন তুলে রাখবো, কেননা
অতটা চিকেন না লাগে না। আর গরমের সময় তো বেশি করে চিকেন বানিয়ে রাখাও যায় না। আর তার মধ্যে তো এখন বললামই দুদিন একদিন অন্তর অন্তরই আমাদের চিকেন করতে হয়। যেমন আগের দিনই করেছিলাম, আবার আজকেই করতে হলো। সেই কারণেই ভাবলাম যে একটু তুলে রাখি, তাহলে আর একদিন করা যাবে। যদি কালকে করব না, কালকে আমার ঘরে মাছ আছে, তা না হলে মাছগুলো আবার নষ্ট হয়ে যাবে। সেই কারণেই গরমের দিনে তো বেশি মাছ রাখা যায় না। আর আমি না ভেবেছিলাম যে একটু ইসে করব, কি বলে, পটল ভাজা করব, আর ঝিঙেটাকে দিয়ে একটু মাছ টাছ দিয়ে একটু তরকারি করব। কিন্তু দেখলাম কি পটলগুলো খুব সুন্দর, একদম কচি, ওই কারণে না আর ভাজা করিনি। ভাবলাম একটু শোল মাছের ইসে রয়েছে, অল্প শোল মাছের মাথাটা রয়েছে, তাহলে সেটা দিয়েই কিছু একটা সবজি করে দিই, বেশ ভালো লাগবে গরমে। কিন্তু একটু না নুনটা বেশি হয়ে গেছিলো করতে গিয়ে, দেখলাম। আমার সবসময় একটু হয় নুনটা বেশি নয়, নুনটা কম হয়ে যায়, ভুলে যাই। এখন আর পারি না গো আগের মতো, কেননা এই চতুর্দিকে চতুর্রকম থাকে, তারপরে আবার সোনাবা থাকে না, ওই কারণে না আরও বেশি গন্ডগোল হয়ে যায়। ওর সাথে কথা বলতে গেলে ভুলে যাই আমি নুন দিয়েছি কি না। আর বারবার রান্নাঘরে আসে, আর আমি ওকে রান্নাঘর থেকে বার করে দিই। কী বলো তো, রান্নাঘরে না এই যে তেলগুলো না আমার গায়ে খুব ছিটকে যায়। ও বাচ্চা মানুষ, পট করে চলে আসে, আর এসেই না রান্নাঘরের সাইড থেকে গ্যাসটা হয় বাড়িয়ে দেবে নয় কমিয়ে দেবে। সেদিন তো ওইভাবে গ্যাসটাকে অন করে রেখে গেছিলো, আমি তো সিলিন্ডার থেকে অফ করিনি। এক্ষুনি এসে রান্না করবো, কী অফ করবো? সেই কারণে ও পাপা যা করছিলো সকালবেলা, পাপার সঙ্গে এসে ওই করেছিল। গ্যাসটাকে কখন যে অন করে দিয়ে চলে গেছিলো আমি বুঝতেও পারিনি। আর দেখো, আমি ওই যে ভাতটা বসিয়ে গ্যাসটা ইসে করছিলাম না, আমার এই কনুইটা না অনেকটা পুড়ে গেছে, মানে সেই গামলিটায় এমন জোরে ছ্যাঁকা লেগে গেছে, কনুইটা অনেকটা ইসে হয়ে গেছে। ওই কারণে না আমি পেঁয়াজটাকে বাঁ হাতেই দিয়ে দিলাম, জানো তো। আজকে আমি কখনো দিই না, শুনেছি যে বাঁ হাতে কোনো মানে খাবার দাবার রান্নার জিনিস কোনো কিছুতে হাত দেয় না, কিন্তু কী বলতো আমার খুব ওইটাই সে জ্বালা করছিল তো, সবে আমি বোরলিনটা লাগিয়েছিলাম, ওই কারণে হাতটা টান করতে পারলাম না। তারপরে তো পেঁয়াজটা দিয়ে সে আমাকে ডান হাতটাই লাগাতে হলো, কিছু করার ছিল না। এখানে দেখো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে একটুখানি চাটনিও করে নিয়েছি। এবার দুপুরবেলা আমরা খেতে বসে যাব। চিকেনটা অতটা ঝাল দিইনি, এখানে একটা পরোটা রয়ে গেছে, দেখি কী করা যায়। আর বিকালবেলা তারপরে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমানোর পরে ওর পাপা আবার একটু অফিস গেছিলো, রোববার ছিল তবুও ছুটি ছিল না।